নেই, কারণ আমি সব কিছুর ভাষা হারিয়ে ফেলেছি। কারণ প্রথমেই আমার ছেলের এতটা খুশি দেখে আমি সব কিছু ভুলে গিয়েছি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও অনেকটা ভালো আছি। যেহেতু রমজান মাস আলো করে আমার ঘরে আমার রাজপুত্র এসেছিল, তাই তো সেই আয়োজনে আমি সামান্য কিছু অনুষ্ঠানের আয়োজন করেছিলাম। তো দেখতে পাচ্ছ এখানে কিন্তু আমি বেশ কিছু আয়োজনের মাধ্যমে আমার ছেলেকে স্মৃতি হিসেবে ধরে রাখতে চেয়েছিলাম। তো কতটুকু পারবো আর কতটুকু পেরেছি জানি না, কিন্তু আমার কাছে মনে হচ্ছিল আমি অনেকটুকু পেরেছি। যেহেতু রমজান মাসে আমার ছেলে আমার কাছে এসেছিল, তাই রমজান মাসে যেহেতু ওর বার্থডেটা হয়েছিল, তাই আমি অত বেশি বড় করে বার্থডেটা করতে পারিনি। আমার সামর্থ্য অনুযায়ী আমি যতটুকু পেরেছি ততটুকুই করেছি। তো এখানে কিন্তু আমি বিরিয়ানি রান্না করার জন্য সব কিছু তৈরি করতেছিলাম, আর আমি কিন্তু রোজা রেখে আলহামদুলিল্লাহ আমার ছেলের জন্য রান্নাও করতেছিলাম। তো কতটুকু পারবো জানি না, কিন্তু আমার কাছে মনে হয়েছিল আমি অনেকটুকু পেরেছিলাম। বাট আমার কোনো কিছুতেই মনে হয়েছিল না যে কষ্ট, কারণ আমার প্রতিদিন মনে হয় রোজা রাখলে অনেকটা বেশি কষ্ট হয়, কিন্তু আজকের দিনটা আমার কাছে মোটেও কষ্ট লাগছিল না। আমি এতটা পরিমাণ কাজ করেছি, তারপরও কোনো কষ্টই যেন আমার কাছে কষ্ট মনে হচ্ছিল না, কারণ আমার ছেলের মুখে প্রথম হাসি তো আপনারাই দেখতে পেলেন কতটা আনন্দ করতেছিল। বাট ও কিন্তু শরম পাচ্ছিল। 1 বছরের ছেলে এত কিছু বোঝে, সেটা কিন্তু বোঝাই যায় না। তো শুধু আমার ছেলে বলতে না, সব বাচ্চারাই কিন্তু আজকে একটু বেশিই বোঝে। তো কতটা মজা করতেছিল, আর আজকে সারাদিনটা আমার ছেলে অনেকটা আনন্দে কেটেছিল। হয়তোবা আমার ভিডিওটা আসতে আসতে অনেকটা দেরি হয়ে গেছিলো, কারণ আমি সময় পাচ্ছিলাম না যে তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করব। তো আজকে চিন্তা করছি তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করেই দেব। তো প্রথমেই কিন্তু আমি গোশটাকে খুব ভালোভাবে রান্না করতেছিলাম, আর বিরিয়ানির মশলা, টক দই সব কিছু দিয়ে কিন্তু আমি গোশটাকে খুব ভালোভাবে রান্না করছিলাম। আর হ্যাঁ, এখানে কিন্তু 20 থেকে 25 জনের রান্না অনায়াসে হয়ে যাবে, কারণ আমি কিন্তু সেই অনুযায়ী সব কিছু নিয়ে নিয়েছিলাম। এখানে কিন্তু প্রায় 3.5 কেজি গোশত ছিল। তো সেই অনুযায়ী কিন্তু আমি রান্নাটা করব। জানি না আমি কতটুকু পারবো, কারণ আমি কিন্তু জীবনের প্রথম এত বড় অনুষ্ঠান করতে যাচ্ছি বা নিজের হাতে রান্না করতেছিলাম। তো আমার কাছে প্রথম অনেকটা ভয় লাগছিল, কারণ আমি কখনোই এত মানুষের রান্না নিজের হাতে করিনি। তো জীবনের ফার্স্ট কিন্তু আমি এই রান্নাটা নেওয়ার দায়িত্ব নিলাম। আর আমার সাথে কিন্তু আমার হাজব্যান্ডও আমাকে অনেকটা হেল্প করতেছিল, আর আমার শ্বশুর শাশুড়ি তো আমাকে অনেকটা হেল্প করে সব সময়। আর আমার হাজব্যান্ডও একটু আমাকে বেশি হেল্প করতেছিল, কারণ আমি যেহেতু একা একা এত কিছু রান্না করতে পারি না। আর এখানে প্রায় 3 কেজি চাল ছিল। তো আমি তো এই চালগুলো দেখে বুঝছিলাম না যে হবে কি হবে না। তো তারপর দেখলাম ফাইনালি যখন চালটা একটু উতলানো হয়েছে, তারপর কিন্তু চালটা অনেকটা ফুটে গেছে, আর তখন কিন্তু পাতিলটা পুরো ভরে গেছে। এটা কিন্তু ছোটোখাটো একটা শ্রেণী ছিল। তো রান্না করার জন্য কিন্তু ড্যাক প্রয়োজন হয়। তো আমার বাসায় যেহেতু ছোটোখাটো ড্যাক ছিল, তাই কিন্তু আমি আর বাজার থেকে সেটা আনলাম না, বাসারটা দিয়ে দেখলাম হয়ে গেল। তো এখানে কিন্তু সবাই সব কিছু কাটতেছিল। তো আমাদের ভাই কিন্তু শসাগুলো কেটে দিচ্ছিল আমাকে, আর এখানে কিন্তু আমার শ্বশুর সবগুলো প্যাকেট করছিল। আর আলহামদুলিল্লাহ সব কিছু ঠিকঠাক মতন হয়েছিল। আর আমার ছেলে কিন্তু অনেকটা খুশি হয়েছিল, আর আমার কাছে মনে হয়েছিল আমার এই ছেলের খুশিটাই যেন আমার কাছে সব। তো এখানে কিন্তু আমার শ্বশুর সবগুলো প্যাকেট করে দিচ্ছিল, আর তোমাদের ভাইয়া কিন্তু এখানে শসা টমেটো সব কিছু দিয়ে দিচ্ছিল। আর ফাইনালি কিন্তু এখানে প্রায় 25 জনের প্যাকেট করেছি। তো এখানে কিন্তু সবগুলো অনেকটা ভালো হয়েছিল, আর সব কিছু মিলিয়ে আলহামদুলিল্লাহ অনেকটা ভালোই কেটেছিল দিনটা। তো অবশেষে কিন্তু আমি একটু ঘরটা সাজানোর জন্য আমার ছেলের জন্য সামান্য কিছু এনেছি, সামান্যটা কেক আর বার্থডে লেখা বেলুন আর স্প্রে আর একটা টুপি। তো এগুলো কিন্তু না আনলেই হতো, কিন্তু রমজান মাসে তারপরও ছেলের প্রথম বার্থডেটা স্মরণীয় করে রাখার জন্য আমার মনে হচ্ছিল যে এগুলো আনাটা অনেকটা দরকার। তো আমি কোনো আয়োজন অত বড় করে করিনি, শুধু একটু সামান্য বাচ্চাদের নিয়ে কেকটা কেটেছিলাম আর একটু মজা করেছিলাম, এর থেকে বেশি কিছু আর করিনি রমজান মাসে। তোমরা অনেকেই এখন কমেন্ট বক্সে এসে বলতে পারো যে রমজান মাসে এগুলো না করলেই হতো, বাট আমি কিন্তু অত বেশি ধামধুম বা গান বাজনা এগুলো কিন্তু কিছুই হয়নি। শুধু আমি একটু আমার মনে হচ্ছিল যে আমি সবাইকে একটু খাওয়ালে শান্তি পাবো, তাই আমি সবাইকে খাওয়াইছি, আর একটু ছেলের জন্য একটু জাস্ট ঘরটা সাজিয়েছিলাম। তো এখানে তো দেখতেই পেলে এখানে কিন্তু আমার ছেলে একটু কি সুন্দর করে ভাব নিয়ে বসেছিল, বাট ওর আমি কোনো ছবি তুলতে পারিনি, কারণ ও এতটা ভয় পাচ্ছিল বেলুন দেখে আর এইসব দেখে, তাই আমি কোনো ছবি তুলতে পারিনি। ও কিন্তু এখানে বসতে ইচ্ছাচ্ছিল, তারপর বাবা কিন্তু একটু ভুংচুং বুঝিয়ে এখানে বসার জন্য চেষ্টা করতেছিল, কিন্তু তারপরও পারলাম না। আর যখন কেক কাটার সময় ও তো কান্নাই করছিল, অনেক জোরে জোরে কান্না করে দিচ্ছিল, তাই আমি আর ভিডিও করতেই পারিনি। তো তারপরও কিছুটা ক্লিপ নেওয়ার চেষ্টা করতেছিলাম, কিন্তু পারছিলাম না, বাবু অনেকটা ভয় পাচ্ছিল।
তো তারপরও কিন্তু আমি ওকে বলছিলাম বাবা একটু বসো, কিন্তু না, সে বসবে না। সে আমার কাছে আসলো আর এখান থেকে নেমে যাবে, কারণ ওর হাত দিয়ে একটা বেলুন ফেটে গেছিলো, সেই থেকেই ও অনেকটা ভয় পেয়ে গেছিলো, তাই এখানে আর বসতে চাচ্ছিল না। তো এই যে আমার ফাইনালি এখন আমরা কেকটা কাটবো, আর এখনই তো আমার ছেলের কান্নাকাটি শুরু হয়ে যাবে। তো ও অনেকটা ভয় পেয়ে গেছিলো। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে নেক্সট কোনো ভিডিও। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।